ঢাকার রাস্তায় বাস নিয়ে নেমেছে নারী চালক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা তাদের কিছুক্ষণ আগে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি উদ্বোধন করার পর নারী চালকরা তাদের গাড়ি নিয়ে তাদের নির্ধারিত যে রুট সেই রুটগুলোতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এর আগেই বলেছিলেন যে পিঙ্ক বাস চালু করবেন নারীদের জন্য, যে স্পেশাল বাস সার্ভিস, সেই বাস সার্ভিস ইতিমধ্যে চালু হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী তিনি এই গাড়িটির চালক হিসেবে রয়েছেন, পাশাপাশি এই গাড়িতে অন্যান্য যে স্টাফ রয়েছেন সবাই কিন্তু নারী। আমরা দেখছি তারা দক্ষতার সাথে তাদের এই গাড়ি সেটি তারা চালাচ্ছেন এবং এই মুহূর্তে একেবারে রাস্তায় তারা কিন্তু গাড়ি নিয়ে নেমেছেন এবং আজ থেকেই যেই নির্ধারিত যেই রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে এই বাস চলবে এবং এখানে শুধুমাত্র নারীদের জন্য এই বাস সার্ভিসটি চালু থাকবে এবং এখানে চালক এবং কন্ডাক্টর যারা রয়েছেন সবাই কিন্তু এই বাসের নারী। মূলত গণপরিবহনের যে নারীদের যে হয়রানি, সেই হয়রানি বন্ধ করতে সরকার এমন উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে নারী সমাজ যারা রয়েছেন তারা নারীরা স্বাগত জানিয়েছেন। ঢাকার সড়কে বিভিন্ন সময় নারীরা যারা অফিসে যান কিংবা তাদের প্রয়োজনে যারা বাইরে যান তাদেরকে কিন্তু নানান ধরনের এই বাসে ওঠা নিয়ে ব্যাড টাচ কিংবা হয়রানির শিকার হতে হয়, সেটি লাঘব করতে সরকার এবং বিআরটিসির উদ্যোগে কিন্তু এই বাস চালু হচ্ছে এবং সেই বাসের চালক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি বাস চালাচ্ছেন এবং সড়কেই রয়েছেন একেবারে। তেজগাঁও যেই বিআরটি বাস ডিপো রয়েছে সেখান থেকে গাড়ি নিয়ে তিনি একেবারে সড়কে নেমেছেন এবং তার যে নৈপুণ্য দক্ষতা এবং তিনি যে প্রশিক্ষণ দিয়েছেন সেই প্রশিক্ষণের প্রমাণ কিন্তু তিনি এভাবেই দিচ্ছেন। দেখতে পাচ্ছেন নারী চালক তিনি গাড়ি নিয়ে একেবারে রাস্তায় এবং তিনি দক্ষতার সঙ্গে এই দ্বিতল যেই বিআরটিসি বাসটি রয়েছেন সেই বাসটি চালাচ্ছেন। এই যে বাস সার্ভিসটি এটি শুধুমাত্র নারীদের জন্য এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র নারী যাত্রীরাই এই গাড়িতে উঠতে পারবেন এবং এখানে যারা টিকিট মাস্টার যারা থাকবেন এবং চালক সবাই কিন্তু এখানে নারী। সুতরাং যেই নারীদের যে হয়রানি এবং ব্যাড টাচের শিকার হতে হয় সেগুলো আজ থেকে আর থাকছে না এই পিঙ্ক বাসে। ইনশাল্লাহ ভালো ব্রেক কইরা মিলাপ করে দাও। একটু ভালো চাপ দেন, একটু ভালো রাস্তাটা ক্লিয়ার রাখবো, সামনে যাই। এটাই তো রাখি দেয় वो बात चालिए আসলেন।
আমাদের তো এটা গাজীপুরে গাজীপুর চলবে, গাড়ি চাকা দিয়ে দিয়ে গাজীপুর রাখবো। আচ্ছা আচ্ছা এই যে হবে হ্যান্ডব্রেকটা আপু, দিন আপনি হ্যান্ড ব্রেক কাজ করে আপনি দায়িত্ব করে দিয়ে দেবেন গাড়ি যা যা দেখতে সেটা আপু আপনার কোন রুটের গাড়ি এবং আপনি এই গাড়ি উদ্বোধনের পরে নিয়ে নামলেন, কেমন লাগছে আসলে? এটা ভালো লাগছে। আপনার কোন রুটের গাড়ি এটা? আমার হচ্ছে আপনার গাজীপুর জয়দেবপুর শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত। আর এই আপনার বাসটা মূলত কবে থেকে যাত্রী সেবা আপনারা দিবেন এই রুটে? আজকে উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। সকাল থেকে সকাল থেকে শুরু হবে। আগামীকাল সকাল থেকে শুরু হবে। আচ্ছা, মানে কি সুবিধা আসলে নারীদের জন্য এই বাসে, মানে কেন মানে এই বাসটা স্পেশাল? নারীদের জন্য স্পেশাল, এটা হচ্ছে নারীদের জন্য এই বাসটা আপনার চালুই করা হলো, যে নারী চালক থাকবে, নারী কন্ট্রাক্টর, নারীরা কর্মজীবীতে সবাই এখন কর্ম করে, কর্মসংস্থানে যেন নিজের সেফ মতো পৌঁছাইতে পারে, সেজন্য সরকার একটা ভালো একটা উদ্যোগ নিছে। তো সেক্ষেত্রে সরকার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সবাই এসে তো আমরা দেখি যে এই যে ঢাকার যে সড়ক, মূলত ঢাকা গাজীপুর সব সড়ক প্রচুর যানজট থাকে এবং অনেক প্রতিবন্ধকতা। আসলে কি প্রতিবন্ধকতা আসলে আপনাদের জন্য হতে পারে? আসলে প্রত্যেকটা কাজেই মানুষের প্রতিবন্ধকতা থাকে, ওগুলো নিয়েই ওই সমস্ত জিনিস ফেস করেই মানুষ সব কাজ করতে হয়, সামনের দিকে আগায় যেতে হয়। এখন কোন কাজের মধ্যে আপনার প্রতিবন্ধকতা নেই, সব কাজের মধ্যে আছে। কিন্তু আমাদেরটা হয়তো বা একটু সেন্সিটিভ, মেয়েদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু তারপর আমরা চেষ্টা করবো। আর বাকিটা আল্লাহ তো আছে, আল্লাহর উপর ভরসা, চ্যালেঞ্জ আপনারা জয় করতে পারবে ইনশাল্লাহ।